Hello everyone, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুইচ ইজ ওয়াও। আজকে আমি তোমাদের সঙ্গে অ্যাকচুয়ালি আমার ওয়েট লস যেখান থেকে স্টার্ট হয়েছিল অর্থাৎ ব্রিস্ক ওয়াক সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদের বেশি কিচ্ছু লাগবে না, জাস্ট একটা কমফোর্টেবল শু লাগবে অ্যান্ড লাগবে একটা ক্লিন ফেস টাওয়াল। এটাকে আমরা স্টার্ট করবো, বাট তার আগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড নিচে রাখা বেল আইকন বাটনটাকে টিং 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 করে বাজিয়ে দিও অবশ্যই, যখনই আমি ভিডিও আপলোড করি তুমি সবার প্রথম ভিডিওটা পেয়ে দৌড়ে দৌড়ে চলে আসতে পারো আমার সঙ্গে আড্ডা মারতে। তো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। ওকে, তো আমরা নর্মাল এরকমভাবে ওয়াকিং করব, কারণ ব্রিস্ক ওয়াক হচ্ছে জগিং, রানিং আর যে সিম্পল ওয়াকিং তার ঠিক মাঝের অবস্থাটা। এর সাথে আমরা হাত, পা, কোর বা বেলি সবটাকে এনগেজ করি আর কি ব্রিস্ক ওয়াকের মাধ্যমে। যারা সিম্পল ওয়াকিংয়ে বিশ্বাসী বা যারা আমার মতো ওয়াক লাভার, যাদের হাঁটতে খুব ভালো লাগে, তারা কিন্তু ব্রিস্ক ওয়াক থেকে আমি বলবো স্টার্ট করতে, কারণ ওয়াকিংয়ে অনেকটা সময় কনজিউম করে নেয়, অথচ রেজাল্টটা পেতে একটু সময় লাগে, যার ফলে তোমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলো, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল প্রথম। তো অনেকে তোমরা ধৈর্য হারিয়ে ফেলো, রেজাল্টটা পাও না, যেহেতু মোটিভেটেড ফিল করো না, ডিমোটিভেটেড হয়ে যাও। তো সেই কারণে আমি বলবো যে তোমরা যদি ব্রিস্ক ওয়াকটাকে কন্টিনিউ করো, অন্তত 30 দিন কন্টিনিউ যদি তোমরা করো, তাহলে কিন্তু খুব ভালো একটা এফেক্ট তোমরা নিজেরাই দেখতে পাবে। আর ব্রিস্ক ওয়াকের জন্য যে কয়েকটা জিনিস আমি বলে রাখি, জায়গা একদমই বেশি লাগে না। তোমরা যদি আমার ভিডিওটা ফলো করো তাহলেই দেখতে পাবে জায়গা কিন্তু একদমই বেশি লাগে না। আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে করছি সেভাবেই করবে। ওকে, তো জায়গা কিন্তু একদম লাগে না, একদম অল্প জায়গাতেই তোমরা করতে পারবে। এনি টাইম এনিহোয়ার, দিন হোক, রাত হোক, ইনডোর হোক, আউটডোর হোক। আমি যেমন ছাদে করছি, তোমরা চাইলে বাড়ির বারান্দা, ইভেন ঘরের একটা ছোট্ট জায়গাতেও তোমরা করতে পারো। আমি যে সময় স্টার্ট করেছিলাম সেই সময় কিন্তু আমি ছাদেও আসতাম না, কারণ ওই সময় একদম কোভিড সিচুয়েশনটা খুব বাড়াবাড়ি পর্যায়ে ছিল, বা আমরা অনেক বেশি প্যানিক ছিলাম কোভিড নিয়ে। তো আমি ছাদেও আসতাম না, আমি অ্যাকচুয়ালি ঘর থেকেই স্টার্ট করেছিলাম। বাট ঠিক আছে, এখন আমরা ছাদেও করতে পারি। তোমরা যদি না চাও কোথাও বেরোতে, তাহলে তোমরা বারান্দা বা ঘরেতেও করতে পারো। ওকে, চলো এবার একটুখানি মুভমেন্ট করি অন্যভাবে। করেছি যে 20 মিনিট করে ব্রিস্ক ওয়াকের পার্টটাকে ভাগ করব, যাতে কি বলতো তোমরাও যারা একদম বিগিনার, যাদের একসাথে 40 মিনিট করতে একটু টাফ হয়ে যাবে, তারা কিন্তু এটা আরামসে করতে পারো। আর প্রথম 20 মিনিট একদমই ফর বিগিনার, পরের 20 মিনিট অবশ্যই ইন্টারমিডিয়েটদের জন্য থাকবে, যারা একেবারে তোমার পুরোটা করতে পারবে 20, অর্থাৎ 20 করে আমি দুটো পার্টে দেবো। তো যারা একদম 20 করে করতে পারবে, তারা কিন্তু যদি করো তাহলে অনেকটা ক্যালোরি লস করতে পারবে। ধরে নেওয়া হয় 20 থেকে 30 মিনিট ব্রিস্ক ওয়াকে তুমি 200 পর্যন্ত ক্যালোরি লস করতে পারো। আর যদি তোমরা 40 মিনিটস ওয়ার্কআউট একসাথে করো, তাহলে কিন্তু আরামসে 400 to 450 ক্যালোরি লস করতে পারবে। তো বুঝতেই পারছো যে এটা ভীষণ ইজি অথচ এফেক্টিভ। তো চলো আমি করছি এখন বাট কিক, দেখতে পাচ্ছ, অর্থাৎ এরকম লাফাবে না, ডোন্ট জাম্প। জাম্পিংটা কিন্তু আমি পরের স্টেজে দেখাবো। তো এখন জাস্ট এরকম তোমাদেরকে এই কারণেই আমি একটা স্পোর্টস শু বলেছি, কারণ আমাদের ছাত্র যেরকম উঁচু নিচু, সেরকম অনেকেরই বাড়ির বারান্দা বলো বা কিছু বলো ক্লিন নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু পায়ে লাগবে, ফলে ইনজিওর হতে পারো। সেই কারণে একটা জুতো পরবে স্টাডি। আর যদি এখনই তোমরা ইনভেস্ট করতে না চাও, বা হয়তো এখন কিনতে পারছো না, তাহলেও ডোন্ট ওয়ারি, শুধুমাত্র খালি পায়ে করো, কিন্তু চপ্পল পরে কিন্তু একদম করবে না। চল, এটার সাথে সাথে আমরা ওয়ার্ম আপও করে নিচ্ছি। এবং আচ্ছা, ডোন্ট ফরগেট টু ব্রিথ ইন অ্যান্ড ব্রিথ আউট। নিঃশ্বাস নেবে আর যখন নামবে নিঃশ্বাস ছাড়বে, ঠিক আছে? ব্রিথ ইন ব্রিথ আউট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু। তো অবশ্যই এগুলোর দিকে একটু নজর রাখবে, কারণ আমাদের নিঃশ্বাসের
মাধ্যমেই কিন্তু ক্যালোরিটা বার্ন হয়, নিঃশ্বাস যদি প্রপারলি নাও। তো এটা কিন্তু একদম যারা বিগিনার, যারা শুরু করতে চাইছো লকডাউনে, যাদের অনেকটা মেদ বেড়ে গেছে, এরকম আমি অনেকেই শুনেছি যারা লকডাউনে মোটা হয়ে গেছে। আমারটা একটু উল্টো, আমি লকডাউনের মধ্যেই 25 কিলো লস করেছি। তো কারণ এটা একটা ফান ওয়ার্কআউট, দেখবে 30 দিন করার পর তোমাদের নিজেদেরই ভালো লাগবে। আর যখন এফেক্টটা দেখতে পাবে, সরি চুল সামনে চলে আসছে, এবার একটা ক্রস করে ক্রস, ওকে। আমরা ব্রিস্ক ওয়াকের মাধ্যমে পুরো শরীরটাকে এনগেজ করব। যেরকম ওয়াকিংয়ে আমাদের গোটা শরীর এনগেজ হয়, ওয়াকিং ইজ আ অল বডি ওয়ার্কআউট, সেরকম ব্রিস্ক ওয়াকও তাই, বাট ওয়াকিংয়ের থেকে একটু বেশি ভালো। আচ্ছা, তোমরা কি জানো যে 10 মিনিটস রানিং আর প্রায় 30 মিনিটস জগিংয়ের মধ্যে, ওয়াকিংয়ের মধ্যে আমরা সেম ক্যালোরি লস করতে পারি। সো বুঝতেই পারছো, রানিং করতে যাদের প্রবলেম বা যাদের হেভি ওয়েট, আমি জানি তাদের প্রবলেমটা, বিকজ আমি অলরেডি সেই পার্টটা পেরিয়ে এসেছি অ্যান্ড এখনও স্ট্রাগল করছি। তো যাদের ওয়াকিংয়ের রানিংয়ের প্রবলেম, আর রানিংটা উচিতও নয়, যাদের হেভি ওয়েট বা যারা সবে শুরু করছো, দেখবে সবাই বলে নয় হাঁটতে চায় নয় ছুটতে চায়, এর মাঝেরটাকে সবাই ভুলে যায়। তো আমি বলবো এর মাঝেরটাকে দিয়ে তোমরা স্টার্ট করো, কারণ সিম্পল ওয়াকিং ইটস নট সো এফেক্টিভ, আর রানিং ক্যান বি হার্মফুল ফর ইউর হার্ট রেটটাকে এটা ভীষণ বাড়িয়ে দেয় রানিং, যার জন্য যারা একটু হেভি ওয়েট তাদের কিন্তু প্রবলেম হতে পারে, বা যারা বিগিনার তাদেরও প্রবলেম হতে পারে, কারণ একসাথে অনেকটা হার্ট রেট বেড়ে যাচ্ছে। আর তুমি দেখো আমাদের এখানে কিন্তু আমি এবার জগিং করছি, স্পট জগিং বলে এটাকে। তো এটা আমরা 2 মিনিটস করবো, কিন্তু আমরা দৌড়বো না, কারণ ব্রিস্ক ওয়াকের মোটো বা রুলস যেটাই বলো, সেটা হচ্ছে একদম ছোট্ট একটা জায়গা লাগবে তোমাদের। তুমি দেখো আমি কিন্তু এইটুকুর বাইরে যাইনি, তোমরা আন্দাজ করতে পারছো যে জায়গাটা কতটা কম লাগছে। আমি ছাদে এসেছিলাম একটু ফ্রেশ ফিল করার জন্য সকালবেলা। তো তোমরা চাইলে কিন্তু ছাদেও করতে পারো বা এমনিও করতে পারো, যেখানে ইচ্ছা। তো আমরা এমনি স্পট জগিং করবো, ওকে। জগিং কীভাবে করে যদি না জেনে থাকো, দেখো এরকমভাবে একটা স্টেপ তুলবে আর নামবে। আমরা হাঁটছিলাম যখন পাটাকে পুরো এরকম করছিলাম, আর জগিংয়ের সময় আমরা এখানে দাঁড়িয়ে একটু হালকা করে জাম্প করবো, হালকা করে লিফট করবো পাটাকে। তো আমরা 2 মিনিট জগিং করবো। আচ্ছা, আমাকে নিচে কমেন্ট করে তোমরা জানিও যে তোমরা ওয়াকিং বেশি ভালোবাসো নাকি ব্রিস্ক ওয়াক কখনো করেছো, তোমাদের অভিজ্ঞতা। যারা ওয়েট লস জার্নিতে অলরেডি আছো তারাও আমাকে শেয়ার করো, আর যারা শুরু করতে চাও তারাও বলতে পারো আমাকে যে তোমাদের এরকম এক্সারসাইজ কেমন লাগলো। এমনিতে জগিং কিন্তু ব্রিস্ক ওয়াকিং কিন্তু প্রচণ্ড ফান হতে পারে, কারণ এর মধ্যে আমরা একটু আগে পরে হব, ওকে। এরকমভাবে আগে, এরকমভাবে পরে, লেফট পা আগে, লেফট পা পেছনে, লেফট পা আগে, লেফট পা পেছনে। 1 2 3 4 5 6 7 8 9 10, ওকে। এবার রাইট পা, 1 2, মজা হচ্ছে কি না? আমার তো খুব ভালো লাগে। 3 4 5 6 7
8, 9, 10. ওকে, আবার আমি ওয়াক করবো। কখনোই যেন বডি থেমে না থাকে, মানে এরকমভাবে দাঁড়িয়ে পড়বে না, সমানে যেন পা চলতে থাকে। এটাই দ্য অনলি রুল অফ ব্রিস্ক ওয়াকিং। পা থামবে না, অলওয়েজ ওয়াকিং। আর সাথে সাথে আমার গোটা বডিটাকে আমি এনগেজ করবো। এবার আমরা হাতের ব্যায়াম করব। ওকে, জাস্ট আগে পিছনে। আর অবশ্যই ডোন্ট ফরগেট টু ব্রিথ ইন, ব্রিথ আউট। যদি পেন হয় তবেই জানবে ইউ আর বার্নিং। তো 20 and 30 মিনিট পর আমার মনে হবে আই এম ডান ফর দ্য ডে। অ্যান্ড সিরিয়াসলি তাই, এটাতে কিন্তু অনেক বেশি এফেক্টিভ দ্যান ওয়াকিং। ওকে, টাইমও কম লাগে, কারণ 20 to 30 মিনিটস ওয়াকিং আর 20 to 30 মিনিটস ব্রিস্ক ওয়াক অবভিয়াসলি অনেক বেশি ক্যালোরি বার্ন করে। ডোন্ট ফরগেট টু ব্রিথ ইন, ব্রিথ আউট। আই নো আই এম সোয়েটিং, এখানে হিউমিডিটি অনেক বেশি অ্যান্ড টেম্পারেচারও অনেক। সো এটা তো আমি ঘরে করলেই পারতাম, বাট ওকে, ইটস ওকে। বাট এটা মানে কিন্তু এটা নয় যে যত বেশি সোয়েট করবে তত বেশি ক্যালোরি বার্ন করবে, সেটা একদমই একটা মিথ। আমি পরে একদিন ওয়ার্কআউট মিথ নিয়ে ভিডিও করব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু ওয়াকিংয়ের সাথে সাথে হাতটাকেও পুরো এনগেজ করছি। ওকে ওকে, জগিং, 2 minutes of spot jogging. জগিং করো। আচ্ছা, 1 মিনিটে 100 স্টেপ ফেলা হচ্ছে একটা মডারেট ব্রিস্ক ওয়াক। তো ওইভাবে 1 2 3 4 করে কাউন্ট করা হয়তো পসিবল হয় না, বাট যেহেতু আমি এতদিন ধরে ব্রিস্ক ওয়াক করছি, আমার একটা আন্দাজ হয়ে গেছে যে পার মিনিটে অন্তত 100 স্টেপ আমি ফেলি। ফলে তোমাদেরকে একদমই চিন্তা করতে হবে না বা গুনে গুনে স্টেপ ফেলতে হবে না। জাস্ট ফলো মি, যেমনটা আমি করছি তেমনভাবে করো, আরামসে তোমরা কিন্তু করতে পারবে। আর আমি এটাকে 20 মিনিটসে ভাগ করেছি এই কারণে, কারণ যারা একদম বিগিনার তাদের পক্ষে 40 মিনিটসে একটু চাপ হয়ে যায় একসাথে 40 মিনিটস করা। সো মানে যারা একদম নতুন করতে চাইছো বা যারা অনেকটা হেভি ওয়েট তাদের পক্ষে একটু চাপ হয় 40 মিনিটস করা। বাট যারা পারছো করতে, মানে আজকের ভিডিওটা আমি যখন দেবো আর তার ঠিক একদিন পরে আমি আরেকটা ভিডিও 20 মিনিটসে ওটা দেবো, তো তখন যদি তোমরা ওই একসাথে 20 40 মিনিটস করতে পারো তাহলে তার চেয়ে ভালো আর কিছুই হয় না। সো ক্যারি অন গাইজ, ছেলে মেয়ে ছোট বড় সবাই করতে পারো। আর আমি তো বলবো যারা বিলো 40 তাদের শুধু ওয়াকিং একটু পুড়ে দেয় এক্সারসাইজ নয় কি, তো তারা কিন্তু আরামসে ব্রিস্ক ওয়াক করতেই পারো। আর আমি রানিংয়ের থেকে কিন্তু ব্রিস্ক ওয়াককেই বেশি প্রেফারেন্স দেব। রানিংয়ে অনেক বেশি হার্ট রেট বেড়ে যায়, হুইচ ইজ নট গুড ফর হেলথ। আর ব্রিস্ক ওয়াকে
একই সাথে সাথে তোমার মেন্টাল হেলথকে দেখবে ইমপ্রুভ করবে। নট অনলি ব্রিস্ক ওয়াক, অ্যাকচুয়ালি মানে এক্সারসাইজ কিন্তু আমাদের শুধু বডি হেলথের থেকেও মেন্টাল হেলথকে অনেক বেশি, বডি হেলথের থেকেও মেন্টাল হেলথকে অনেক বেশি কিন্তু ভালো রাখে। সো জাস্ট জগিং, 2 minutes of jogging. আমি যেটা করি অ্যাকচুয়ালি, এখন তো ভিডিও করছি তাই জানাইনি, কিন্তু তোমরা আরামসে একটা ব্লুটুথে বা অন্য ফোনে জোরে লাউড মিউজিক চালিয়ে দিতে পারো, তাতে আরো বেশি এনার্জেটিক ফিল করবে। ওকে, তো চলো এবার অন্য মুভমেন্ট করি। আমরা কিন্তু ওয়াকিং এর সাথে সাথে প্রায় 6-7টা তো মুভমেন্ট অ্যাড করেই নি। এই প্রত্যেকটা কিন্তু ফর বিগিনার আরামসে করতে পারো, ইন্টারমিডিয়েট আরামসে করতে পারো উইথ নেক্সট 20 মিনিটসের ওয়ার্কআউট। ওকে, ওয়ার্কআউটে কিন্তু আমি একবারও থামিনি, তো তোমাদের রুলসটাই একবারও থামবে না। আমি দেখো পিছনে ওয়াটার বটল রেখেই দিয়েছি, তো যদি হাফ লেগে যায় ডোন্ট হেজিটেট, জল খেতেই পারো, বাট ঢকঢক ঢকঢক করে খেয়ে নেবে না। ওকে, একটু সিপ করে করে খাবে, কারণ ওই সময় যদি ঢকঢক করে খাও সেটা হেলথের জন্য ভালো নয়। ওকে, এবার দেখো আমি এগোচ্ছি বড় বড় স্টেপ। ওকে, অন্তত 30 দিন কন্টিনিউ করবে, তাহলেই রেজাল্ট দেখতে পাবে। ওকে, আর যদি মাঝে বোর হয়ে যাও অন্য এক্সারসাইজও করতে পারো, বাট স্টপ করবে না, কন্টিনিউ 30 দিনের একটা চ্যালেঞ্জ হয়ে যাক, তারপর আমার সাথে শেয়ার করো। ও শুরু করার আগে অবশ্যই একবার ওয়েটটা চেক করিয়ে নিও, অ্যান্ড 30 দিন পর আবার ওয়েটটা চেক করাবেন, তাহলে নিজেরাই বুঝতে পারবে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। আর আমার সাথে শেয়ারও করো, আমার সাথে ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলো না, আমি ইনস্টাগ্রামে আছি, তো আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দেবো, এখানে নয় এখানে। তো একদম ভুলবে না শেয়ার করতে, এতে আমিও মোটিভেট থাকবো, আমি আমার টাইম লাইনে তোমাদের ছবি দেবো, আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে ফর শিওর, কারণ আমি যখন ওয়েট লস জার্নিতে ছিলাম আমার তো খুব ভালো লাগতো। এবার একসাথে এটা তোমার পা হাত সবটাকে এনগেজ করছে। ওকে, তুমি কিন্তু একদমই ভাববে না, তোমাদের মধ্যে কেউ যদি তার হয়তো সোয়েট হয় না, তো একদমই ভাববে না যে আমার সোয়েট হচ্ছে না মানে আমি ক্যালোরি লস করছি না, এটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন, একদমই নয়।
ফ্যান তোমরা চালু রাখতে পারো অবশ্যই। ওকে, এরকম এটাতে যখন করবে দেখো তোমার কোমর টুইস্ট হচ্ছে। ওকে, ইউ আর এনগেজিং ইউর ওয়েস্ট। সো ওকে, সো লাস্টে আমরা শেষ করব ছোট্ট করে একটু হেঁটে, একদম ছেড়ে দেবে না হুট করে, আস্তে 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 কুল ডাউন করবে, স্পিডটাকে আস্তে আস্তে ডাউন করবে, দেন ছাড়বে। আচ্ছা, একদমই কিন্তু এটা যারা বিগিনার তাদের জন্য আমি বারবার বলছি, এর পরের পার্টে আমি কিন্তু আরও 20 মিনিটস করব, যেটা আরও বেশি বার্নিং হবে। আর যারা একসঙ্গে ওই 20 মিনিটস আর এই 20 মিনিটস করতে পারবে তাদের জন্য তো আর কোনো কথাই নেই, তারা প্রায় 450 ক্যালোরি লস করতে পারবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।